একটি বার্ড অফ প্যারাডাইস। এর ৩০টিরও বেশি বিভিন্ন প্রজাতি রয়েছে। এটিকে সঙ্গত কারণেই বলা হয় ম্যাগনিফিসেন্ট বার্ড অফ প্যারাডাইস, একটি পুরুষ পাখি। তার প্রদর্শনী শুরু করার আগে সে তার মঞ্চ পরিষ্কার করে নেয়। খালি বাদামি মাটি তার রঙগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে। সে বিশেষভাবে যত্ন নেয় সরিয়ে ফেলার জন্য সবুজ রঙের যে কোনো কিছু। ওই রঙটাই হবে তার প্রদর্শনীর প্রধান আকর্ষণ, এবং সে কোনো প্রতিদ্বন্দ্বিতা চায় না। অবশেষে সন্তুষ্ট। মাঝখানের একটি চারা গাছ তার নাচের দণ্ড হিসেবে কাজ করবে। তার পোশাক অবশ্যই নিখুঁত হতে হবে। এই ধরনের পালকের জন্য সতর্ক মনোযোগ প্রয়োজন। এবার দর্শকদের ডাকার পালা। প্রথমে যারা আসে তারা সবাই তরুণ পুরুষ। ৭ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের রং ফুটবে না। তারা দেখতে ও শিখতে এসেছে। অবশেষে একটি স্ত্রী। আমাদের চোখে তাকে দেখতে অনেকটাই তরুণ পুরুষের মতো, কিন্তু সে স্পষ্ট পার্থক্যটা বুঝতে পারে। সে তার কার্যকলাপ দিয়ে তাকে বিচার করবে, এবং তার পালকের উজ্জ্বলতা। সে ঠিক তার উপর থেকে এটা করে। সে তার পালক ফুলিয়ে ঘোরে, তাকে নিজের রং দেখানোর জন্য। বছরের পর বছর ধরে প্রকৃতিবিদরা কেবল ভূমি স্তর থেকে তার খেলা দেখতেন। কিন্তু স্ত্রী পাখিটি তা করে উপর থেকে, এবং সেখান থেকে সেখানে তার উজ্জ্বল সবুজ রং মাটির বাদামি রঙের বিপরীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার লেজ থেকে গজিয়ে ওঠা একজোড়া নগ্ন কম্পমান পালক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এটি সমস্ত প্রণয় নৃত্যের মধ্যে অন্যতম জটিল, এবং এর খুঁটিনাটি সম্পর্কে আমরা এখনও অবগত নই।